আমি আয়ুষ। আমি আজ চলে এসেছি কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এটি তৈরি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর। এবার বলি এখানে তোমরা কি করে আসবে। এখানে আসতে হলে হাওড়া থেকে যে কোনো মেন লাইন লোকাল যেমন বর্ধমান, ব্যান্ডেল, তারকেশ্বর ইত্যাদি লোকাল ট্রেন ধরে তোমরা কোন্নগর স্টেশনে নামবে। তারপর তোমরা প্ল্যাটফর্ম থেকে নেমে সেখানে অনেক টোটো পেয়ে যাবে এবং সেই টোটো চেপে তোমরা 5 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারো অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই বাগান বাড়ি। এছাড়া তোমরা লঞ্চে চেপেও কিন্তু কোন্নগর আসতে পারো এবং কোন্নগরের সেই ঘাটটা কিন্তু বাগান বাড়ি থেকে খুবই কাছে। তো এই দেখো, এবার আমি ঢুকে পড়লাম বাগান বাড়ির ভিতরে। ভেতরে ঢুকতে গেলে কিন্তু পার হেড 10 টাকা করে এন্ট্রি ফি লাগবে। এই জায়গাটা কিন্তু শীতকালে 9টা থেকে 5টা অবধি এবং গ্রীষ্মকালে 10টা থেকে 6টা অবধি খোলা থাকে। এই জায়গাটা এতই গাছগাছালি দিয়ে ভরপুর যে এই জায়গাটায় কিন্তু দ্বিতীয় শান্তিনিকেতনও বলা হয়। তোমরা এখানে ঢুকেই ডান দিকে দেখতে পাবে অনেকগুলো ঘর। এখানে একটা গ্রন্থাগার আছে। এখানে ঢুকেই দেখতে পেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুড়ো বাংলা, ক্ষীরের পুতুলের মতো অনেক বিখ্যাত বই। এটা কিন্তু অত্যন্ত মনোরম এবং শান্ত জায়গা। কম খরচে একবেলা কাটিয়ে আসার জন্য এই জায়গাটা কিন্তু সবচেয়ে ভালো। অবনীন্দ্রনাথ ঠাকুরই ছিলেন প্রথম চিত্রশিল্পী যার আঁকায় স্বদেশী মূল্যবোধ ফুটে উঠেছিল এবং তিনি ছিলেন ভারতীয় আধুনিক চিত্রশিল্পের জনক। অন্যদিকে ইংরেজরা তাকে CIE উপাধি দিয়েছিল। তিনি এখানে কিন্তু নিজের জীবনের কিছুটা সময় কাটিয়েছিলেন। এখানে রয়েছে শান্তিনিকেতনের ছাত্রদের দ্বারা আঁকা অনেক চিত্রশিল্পী। যেমন এটি বন্দিদশায় শাহজাহান তাকিয়ে রয়েছে তাজমহলের দিকে। এখানে রয়েছে আরো কিছু স্থাপত্য। এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা সেই বিখ্যাত বঙ্গমাতা চিত্র, যার পরে নামকরণ হয় ভারত মাতা। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তিও রাখা আছে। তোমরা যদি এখানে আসো এই জায়গাটা কিন্তু একটুখানি সাবধানে যাবে, কারণ এখানে কিন্তু সাপ থাকতে পারে। এই দেখো, এই জায়গাটা কিন্তু গঙ্গার পাড়। তো আজ আমরা চলি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।